আপনারা যারা পেটের ভিতরে অত্যাধিক গ্যাসের সমস্যায় ভুগতেছেন, আপনার প্রথম কাজ হবে এই পেটটাকে একেবারে ক্লিন করে দেয়া। এটা আপনারা ২ টা ভাবে করতে পারেন। একটা হলো মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে, যে ওষুধটা খাইলে আপনার পেট একদম পুরা ক্লিন হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে। এছাড়া আপনারা কফি এনেমা করার মাধ্যমে আপনাদের পেটটাকে ক্লিন করতে পারবেন। তো কফি এনেমা হোক বা ওষুধ হোক, এই ২ টার মাধ্যমে ১ম এ পেটটাকে ক্লিন করে ফেলবেন। যার ফলে কি হবে? পেটের ভিতরে যত খারাপ ব্যাকটেরিয়া আছে, যত বেশি ব্যাকটেরিয়া আছে, এগুলো সব চলে যাবে। এখন পেটের ভিতরে যেন খারাপ ব্যাকটেরিয়া জন্মগ্রহণ না করে, সেজন্য পেটের ভিতরে আপনাকে ভালো ব্যাকটেরিয়া দিতে হবে। ভালো ব্যাকটেরিয়া পাওয়ার জন্য আপনারা টক দই খেতে পারেন, অথবা বিভিন্ন ন্যাচারাল প্রোবায়োটিক পাওয়া যায়, সেই প্রোবায়োটিকগুলো খাবেন। এরপরে আপনারা যেই ধরনের খাবার হজম করতে পারেন না, সেই ধরনের খাবার অ্যাভয়েড করবেন। যেমন কেউ যদি তার পিত্তথলি ফেলায় দেয়, সে ফ্যাট বা তেল জাতীয় খাবার হজম করতে পারবে না। তো ফ্যাট বা তেল জাতীয় খাবার খাইলে তো তার গ্যাসের সমস্যা হবে। তাহলে আপনি ফ্যাট বা তেল জাতীয় খাবার খাবেন না। এবং কারো যদি প্যানক্রিয়াসের সমস্যা হয়, তাহলে সে সব ধরনের খাবারই হজম করতে পারবে না। কারণ প্যানক্রিয়াস থেকেই মূলত আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মানে আমরা যে ভাত, মাংস বা চর্বি জাতীয় খাবার খাই, সব হজম করার এনজাইম সিক্রেট হয়। তো যাদের প্যানক্রিয়াটাইটিস আছে বা প্যানক্রিয়াসের রোগ আছে, যেটার ফলে আপনার এনজাইম নাই বা এনজাইম সিক্রেট হয় না, তাদের মোটামুটি সব ধরনের খাবারেই সমস্যা হবে। এরপরে আপনারা যেই খাবারগুলো অতিরিক্ত গ্যাস তৈরি করতেছে, ডাল জাতীয় খাবার, বেসনের তৈরি খাবার, ফুলকপি, মূলা বা আরও যে খাবারগুলো আপনার অতিরিক্ত গ্যাস তৈরি করে, এগুলো আপনারা অ্যাভয়েড করবেন। তো এই জিনিসগুলো ফলো করলে আপনারা আপনাদের গ্যাসের সমস্যা থেকে, পেট ফাঁপা থেকে শুরু করে পেটে অত্যন্ত গ্যাস হওয়া, ব্যথা করা, এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।